প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে এই যে আপনাদেরকে দেখাবো, আমি একটি ট্রাক্টরের হুড লাগালাম, ট্রাফিক গোজরাস ট্রাক্টরের। আপনারা এই হুডের নিচে বা ছাউনির নিচে এই যে পাতলা যে স্যান্ডেলের নিচের পঞ্চ পাওয়া যায়, এই পঞ্চগুলো দিলে রোদের তাপমাত্রা লাগবে না এবং উপরের পিরপলটা ফুটা হবে না। এই যে দেখেন আমি দিয়েছি কত সুন্দরভাবে, এই যে চারিদিকে দিয়েছি। আবার এই যে এখানে টিউব দিবেন, টিউব দিলে গাড়ির মার্গারের রং উঠবে না। এখানে এইভাবে টিউব দিয়ে দিলে, এই যে সবগুলোতে টিউব দিয়ে দিছি, সবগুলোতে টিউব দিয়ে দিছি, তাহলে আর রং উঠবে না। তো আমার হুডটা লাগানো কেমন হয়েছে জানি না, আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি সুন্দর করে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। আমার হুডটা হচ্ছে আর্মি কালারের, উপরের পিরপাল যেটা সেটা আর্মি কালার। এই যে এটা হচ্ছে গোজরাজ গাড়ির। আপনারা চাইলে লাগাইতে পারেন যে কোনো গোজরাজ গাড়িতে বা যে কোনো গাড়িতে লাগানো যায়। হুড লাগালে বৃষ্টির দিনে কাদার চাষ করার সময় অনেক সময় বৃষ্টি আসে, রোদের দিনে রোদ গরম, রোদ লাগে না। এই যে উপরের তিরপালটা এরকম, দাম খুব একটা বেশি না, দাম আমার সব মোটমাট ৬,০০০ টাকা পড়ছে। আপনারা চাইলে কিনে নিতে পারেন। ট্রাক্টরের পার্টস যে দোকানে পাওয়া যায় ওগুলো দোকানেই পাবেন। যে আবার বক্স লাগাবো বলে, বক্স সেটিং করবো বলে, যে এগুলো সার্কিট দিয়ে একটা বক্স লাগাবো। এই যে ওই পাশে একটা বক্স লাগাবো, এখানে দুইটা লাইটিং করব, সামনে কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে একটু শখের গাড়ি, শখের মতো গাড়ি না হলে হয়, শখ করে কিনছি, শখের মতোই জিনিস বানিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। যাই হোক, আপনাদের কেমন লাগছে আমার ছাউনিটা বলবেন। আর এই যে সামনে দিয়ে আবার আমি সেলাই করে দিছি, কট সুতো দিয়ে সেলাই করে দিছি যাতে উড়ে না যায়। এসে দড়ি আছে, তারপরেও সেলাই করে মাঝে মাঝে বেঁধে দিছি, এটা করে খুব সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে এই যে এটা দেওয়ার কারণে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।